আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন দারুস সুন্নাহ মসজিদের কাজের অগ্রগতি সন্তোষজনক। প্রবাসীদের অব্যাহত দানে বাস্তবায়ন পাচ্ছে স্বপ্নের এই প্রকল্প। মৌলভীবাজারে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত। সিলেটের রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসার একাডেমিক ভবনের জন্য সহযোগিতা কামনা। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীর জামায়াতে যোগদান। KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের 200 হতদরিদ্র পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ। এবং জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে 10 গ্রামের 2 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ 10 লাখ টাকা বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এইড ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোসাদ্দেক আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের অব্যাহত দানের কল্যাণেই বিশ্বনাথের আমতৈল গ্রামের মসজিদের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলমান আছে। আমতৈল গ্রামের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে নির্মাণাধীন দারুস সুন্নাহ মসজিদের প্রথম তলার ঢালাই কাজের পরিদর্শন শেষে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। টিন ও বাঁশ দিয়ে তৈরি জরাজীর্ণ একটি মসজিদে কোনো রকমে নামাজ আদায় করতেন বিশ্বনাথের আমতৈল গ্রামের মানুষ এবং স্থানীয় মাদ্রাসার প্রায় 1,500 শিক্ষার্থী। গ্রামবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে সেখানে একটি বহুতল বিশিষ্ট মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় রেস্কিউ এইড ট্রাস্ট। চ্যানেলএস এবং রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল নিজে উপস্থিত থেকে 4 তলা বিশিষ্ট দারুস সুন্নাহ আমতৈল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকে প্রবাসীদের সহযোগিতা নিয়ে চলমান আছে মসজিদের নির্মাণ কাজ। চলতি সপ্তাহে মসজিদের প্রথম তলার ঢালাই কাজও সম্পন্ন হয়েছে। ঢালাই কাজ চলাকালে রেস্কিউ এইড ট্রাস্টের বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোসাদ্দেক আহমদ চৌধুরী দানশীল প্রবাসীদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রবাসীদের অব্যাহত দানের কল্যাণেই মসজিদের কাজ দ্রুতগতিতে চলছে। আপনারা নিজেই দেখতেছেন সম্মানিত আমাদের প্রবাসী ভাই বন্ধুরা, আমাদের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং আপনাদের আর্থিক সহায়তায়, একান্ত আর্থিক অনুদানে এবং সহায়তায় আজকে আমরা একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন, আপনাদের দীর্ঘদিনের যে আশা প্রত্যাশা, এই বিশ্বনাথ উপজেলার যে আমতৈল গ্রামে এই 4,500 স্কোয়ার ফুটের মসজিদের, জামে মসজিদের আজকে এই ছাদ ঢালাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মসজিদের কাজ চলমান থাকায় মাদ্রাসা কর্তৃপক্ষ এবং গ্রামবাসীও আনন্দিত, উচ্ছ্বসিত। তারা দানশীল প্রবাসীদের জন্য প্রাণ ভরে দোয়া করেন। জি আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের প্রতীক্ষিত আমরা তো অপেক্ষায় আসলাম ছাদ ঢালাইয়ের। তো আজকে আমরা খুশির দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করছেন। বিশেষ করে আমি প্রবাসী ভাই যারা আছেন, যাদের সহযোগিতায় আজকে এই পর্যন্ত আমরা পৌঁছতে পারছি, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা সবসময় আমাদের মাদ্রাসা প্রায় 1400 ছাত্র আছেন, সবাইকে নিয়ে আমরা প্রতিদিন জোহরের পরে দোয়া হয়, সবার জন্য আমরা দোয়া করি। এই যে মসজিদটা মাদ্রাসার জন্য হয়েছে, আমরা এলাকাবাসী এটার বিষয়ে আন্তরিকভাবে খুশি। আর এর বদলা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে যারা দান করছেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা উত্তম বদলা দেখ। সব সময় চলবো, যতদিন দুনিয়া থাকবো ততদিন, আর আখিরাত পর্যন্ত এই যে আপনারা ভাই এইবা। রেস্কিউ এইড ট্রাস্ট এবং নির্মাণ কাজে সম্পৃক্ত প্রকৌশল টিমের সদস্যরা জানান, মসজিদের কাজে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারগত বিষয়ে বা স্ট্রাকচারগত বা ম্যানুফ্যাকচারিং কোনো ক্ষেত্রে আমরা কোনো ঘাটতি দেখতেছি না। আমরা সব কিছু ওকে আছে। ফার্স্ট ফ্লোরের ছাদ ঢালাই চলতেছে এবং আমরা আশা করি ইনশাল্লাহ আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। আর প্রবাসী যারা আছেন তারা যদি সহযোগিতার মাত্রা বাড়িয়ে দেন, তাহলে কাজটা, আমাদের যে প্ল্যান ছিল যে 4 তলা মসজিদ বাস্তবায়ন করা, এটা ইনশাল্লাহ অতি শীঘ্রই সম্ভব হবে। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণ কাজ সম্পন্ন করতে প্রবাসীরা আরও উদারভাবে সাহায্য নিয়ে এগিয়ে আসবেন, এটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউরঘড়িয়া সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউরঘড়িয়া সৈয়দ তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র হিফজুল কোরআন প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ডাক্তার সাদিক আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মৌলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। এই অনুষ্ঠানকে কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ তুমি স্থায়ীভাবে চলমান রাখার তৌফিক দান ফরমাও। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সমৃদ্ধ সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, প্রফেসর আব্দুল ওয়াদুদ, সাংবাদিক হুমায়ুদ আলী শাহীন ও নজরুল ইসলাম মহিব। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকার বিশিষ্টজনরা। উক্ত অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন বিসমিল্লাহ ইউকে চ্যারিটির সভাপতি ফয়সাল আহমদ আখান। উপস্থিত অতিথিরা এই আয়োজনের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন। যে আরো ব্যাপক পরিসরে যাতে আস্থা জেলাভিত্তিক এখানে একটা কোরআন প্রতিযোগিতার মরকজ গড়ে ওঠে সেটি আমরা প্রত্যাশা করি। এবং কোরআনের চর্চা এবং ইসলামিক জ্ঞান সমৃদ্ধ হবে আমাদের বাচ্চারা। আমরা আশা করি যে এর মাধ্যমে দেশে ইসলামিক বা এই এলাকায় ইসলামিক চর্চা আর বৃদ্ধি পাবে। আমরা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই ডক্টর সাদিক আহমদ পরিবারের প্রত্যেক সদস্যকে। এবং এই কোরআনের প্রতিযোগিতাটা সাদিক ভাই করতেছেন, এভাবে যদি বিভিন্ন প্রতিষ্ঠান আরও করে, আশা করি আমি এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ভালো ভালো হাফিজরা বেরিয়ে আসবেন। ডাক্তার সাদিক আহমদ ভাইয়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত জারি থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে ওনার পরিবারকে তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। হয়তো যে এই প্রতিযোগিতার কারণে হয়তো বিশ্বের বিভিন্ন জায়গায় এরা মান রাখবে বলে আমি আশা করি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমরা এই পবিত্র কোরআনুল কারীমের খেদমত যেন ধরে রাখতে পারি। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতায় এসে আমার অনেক ভালো লাগছে। অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্ট রাজনীতিবিদ লন্ডন প্রবাসী মাহিদুর রহমান ও অত্র ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। তৈয়ব তাহিরুন্নেসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার সাদিক আহমদ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। যে আমরা ভবিষ্যতে আমাদের অন্তত এই জেলার অন্তত মৌলভীবাজার সদর উপজেলার প্রতিটি শিক্ষিত মাদ্রাসা নিয়ে বা প্রাইভেট মাদ্রাসা যেগুলো আছে সব কিছু নিয়ে যে বড় আকারে যে আমরা হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে পারি সেটা আমাদের ইচ্ছা আছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বায়তুল ফালা জামে মসজিদ ও সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে দোয়া মাহফিল ও সিন্নি বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেলস নিউজ, তৈয়বনগর, বাউরঘড়িয়া, মৌলভীবাজার। সিলেটের মেজর টিলার ইসলামপুরের উত্তর জাহানপুরে রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসার শিক্ষা কার্যক্রম এগিয়ে চলেছে। প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস না থাকায় মেজর টিলার সৈয়দ জাহান মাজার গেট এলাকায় জমি ক্রয়ের পর টিন শেড মসজিদ নির্মাণ করা হয়েছে। একাডেমিক ভবন সহ ক্যাম্পাসটি চালু করতে প্রবাসী দাতাদের সহযোগিতা চেয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। 2023 সালে সিলেটের মেজর টিলার ইসলামপুরের উত্তর জাহানপুরে প্রতিষ্ঠিত হয় রিয়াজুল জান্নাহ বালিকা মাদ্রাসা। এরপর শতভাগ সাফল্যসহ নারীদের ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। মানসম্পন্ন ও পর্যাপ্ত একাডেমিক ভবন না থাকায় এরই মধ্যে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসের জন্য মেজর টিলার সৈয়দ জাহান মাজার গেট এলাকায় 15 ডিসিমিল জমি ক্রয়ের পর টিনশেড মসজিদ নির্মাণ করে নামাজের কার্যক্রম চালু করা হয়েছে। নতুন ওই জায়গায় বালিকা মাদ্রাসা ও মসজিদ নির্মাণের জন্য প্রবাসী দাতাদের সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার মুহতামি মাওলানা আলমগীর হোসেন সহ মাদ্রাসা কর্তৃপক্ষ। আমরা যে জায়গা নিয়েছি এখনও মাটি ভরাটের জন্য অনেক টাকার প্রয়োজন। আশা করি আপনারা সাহায্য সহযোগিতা করলে এখানে মসজিদ এবং মাদ্রাসা স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠিত হবে এবং দিন দরদি যারা আছেন দেশে প্রবাসে
আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে মহিলাদের জন্য একটা দিনই দরজগাহ হিসাবে প্রতিষ্ঠিত হবে আশা করব এবং আবেদন রাখবো যে আপনারা সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং মাদ্রাসার যাতে আজীবন থাকে এই দোয়া করবেন। তবে টিনশেড মসজিদ নির্মাণ করা হলেও মাদ্রাসায় ফান্ড না থাকায় ক্রয়কৃত ওই জায়গায় এখনও পর্যন্ত পুরোপুরি মাটি ভরাট ওয়াশরুম এবং অজুখানাও নির্মাণ করা হয়নি। এলাকাবাসীর প্রত্যাশা প্রবাসী সহ সকলের সহযোগিতা পেলে মাদ্রাসাটি আরও অনেক দূর এগিয়ে যাবে। আর এখানে যে মসজিদ হয়েছে মসজিদ হয় আমরা অনেক উপকার হয়েছে। আমরা ফাঁসত জামাত নামাজে পড়তাম পারলাম, তো অনেক কাজ কাম আছে মসজিদও। তো আপনারা দেশে বিদেশে যারা আসেন আমি সবার কাছে অনুরোধ করবো এই মসজিদের লাগে একটু আর্থিকভাবে সহযোগিতা করতে। একটা মাদ্রাসা হইব আপনার মহিলা মাদ্রাসায়, ও মাদ্রাসারও বহুত পয়সা করি দরকার। আপনার দেশে বিদেশে যারা আছেন সবে সাহায্য সহযোগিতা করবা, করলে আমরা আরও সবার একটু সুযোগ সুবিধা হয়ে বাচ্চা আছে করা করবো, আপনারাও দোয়া পাইবা সোয়াব পাইবা। টিন দিয়া মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো দরজা জানালা সব কিছু রয়েছে, রং রয়েছে। মাদ্রাসার কাজও এখন উদ্বোধন হয়েছে না, জায়গা কিনা হয়েছে, মাটি অনেক মাটি বরানি হয়েছে। আপনারা সবাই সাহায্য করতা। প্রবাসী দাতাদের আর্থিক সহযোগিতায় মাদ্রাসাটি নির্মিত হলে ওই এলাকার নারীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষা গ্রহণ করা অনেকটাই সহজ হবে বলে মনে করছেন এলাকাবাসী। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নগরীর শাহী ঈদগার লালটিলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সিলেটে এক ইফতার মাহফিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁর এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। যোগদান অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নবীন এই সদস্যের মাথায় হাত বুলিয়ে পরম মমতায় তাকে আশীর্বাদ করেন। পারস্পরিক ভালোবাসার নিদর্শন হিসেবে একে অপরকে আতর উপহার দেন। এ সময় আমিরে জামায়াত হেলাল চৌধুরীকে বলেন, আপনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের মতো আপোষহীন ও ন্যায়পরায়ণভাবে দেশ ও মানুষের সেবায় কাজ করতে হবে। জনগণের আস্থার প্রতীক হওয়ার জন্য তাকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেন তিনি। উল্লেখ্য, গত 4 ফেব্রুয়ারি হাজারো নেতাকর্মীকে সাথে নিয়ে হেলাল চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনী সভা করেন, যা ওই এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আনুষ্ঠানিক এই যোগদানের মাধ্যমে সেই জল্পনা কল্পনার অবসান ঘটল। আমি আমার এলাকাত যত গরিবগুলো আছে সবর লাগি আমি কাম করতাম, কর্মী হিসাবে সবে দোয়া করতাম আমার লাগি। ভালো কাজে সব কিছু দিয়ে সমর্থন করব, মন্দ কিছু হলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। তাহলে সরকারি দল বিরোধী দল সবাই মিলে একটা সুন্দর দেশ আমরা করতে পারব। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের 200 হতদরিদ্র পরিবারকে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ এবং জগন্নাথপুরে করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে 10 গ্রামের 2 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ 10 লাখ টাকা বিতরণ। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পবিত্র রমজান উপলক্ষে KM চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ও ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী হাজী আফসর মিয়া ও প্রধান ফাউন্ডার যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমেদের অর্থায়নে এবার বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁও সহ আরও 7 গ্রামের 2 শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে প্রায় 1 মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। KM চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁওয়ের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আফসর মিয়া ও ট্রাস্টের প্রধান ফাউন্ডার বালাগঞ্জের মহিষাসী গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব খালেদ আহমদের অর্থায়নে এবার বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁও, মুফতিরগাঁও, শিমুলতলা, টুকেরখান্দি, রাজনগর, মোল্লারগাঁও সহ প্রায়
7 গ্রামের 2 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে রমজানের সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ নিয়ে ট্রাস্টের পক্ষ থেকে বিশ্বনাথ ও বালাগঞ্জের প্রায় 1250টি অসহায় পরিবারের মধ্যে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আগামীতেও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ট্রাস্ট কর্তৃপক্ষ। 200 কেজি পবিত্র রমজান মাসের উপলক্ষে গরিব অসহায় মানুষকে দেওয়া হয়েছে। নতুন এটা বড়ভাবে আমরা পরিচালনা করছি গিয়া, আর আশা করি আগামীতে আরো বড় হইতো গিয়া। সামনের বছর আগামীতে কমপক্ষে 2000 মানুষের খাদ্য দেওয়ার আশা করছি আমরা আর কি। দোয়া করবা যাতে থেকে আমরা এটাতে সফল করি। 25 কেজি চাল, 5 কেজি ডাল, 10 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, 5 কেজি ছোলা, 5 লিটার সয়াবিন তেল, 2 কেজি রসুন সহ প্রায় 1 মাসের খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র মানুষজন। তারা ট্রাস্টের চেয়ারম্যান হাজি আফসর মিয়া ও প্রধান ফাউন্ডার খালেদ আহমদ সহ তাদের স্বজনদের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন। শিমুলতলা গ্রামের হাজি আব্দুল মতিন একাডেমিতে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাম্প চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান হাজি আফসর মিয়া। প্রবীণ মুরব্বী হাজি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আহমদ। সভা শেষে দেশি বিদেশি সকলের মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা ফয়সল আহমেদ। এ সময় ইউপি সদস্য মুস্তাক আহমদ, সমাজসেবক দিলু মিয়া, ইউনুস মিয়া, ব্যবসায়ী তাহির মিয়া, আসাব আলী, ফয়জুল খান সহ এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথ পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের শাহজিরগাঁও সারেংবাড়ির বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজি বাবুল আলীর পক্ষ থেকে এবারও এলাকার 2.5 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে পবিত্র রমজান মাস উপলক্ষে সেহরি ও ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী হাজি বাবুল আলী ও তার পরিবারবর্গের উদ্যোগে শাহজিরগাঁও সারেংবাড়িতে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব হাজি বাবুল আলী। যুক্তরাজ্য প্রবাসী ইলিয়াস আলীর সভাপতিত্বে ও শিক্ষক মোহন আহমদের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নুরুল হক, বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান দুলাল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক গিয়াস সানি। সভায় বক্তারা বলেন, হাজি বাবুল আলী শুধুমাত্র রমজান মাসেই নয়, তিনি ঈদ পার্বণ সহ যে কোনো দুর্যোগেও অসহায় মানুষদের পাশে দাঁড়ান। এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন, গরিব শিক্ষার্থীদেরও সহযোগিতা করে থাকেন। তাই হাজি বাবুল আলীর মতো সকল প্রবাসীরা যদি নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে সমাজের হতদরিদ্র মানুষদের দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। সভা শেষে হাজি বাবুল আলী ও তার পরিবারবর্গ সহ সকলের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শাহজিরগাঁও জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুর রশিদ। এ সময় মসজিদের মুয়াজ্জিন হাফেজ আতিকুর রহমান, সংগঠক শিপন আহমদ, কয়েস আহমদ, সুমন আহমদ, সাজন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুর করিম ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে 10 গ্রামের 2 শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ 10 লাখ টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল করিম গনির গ্রামের বাড়িসহ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর আনুষ্ঠানিকভাবে নগদ এই অর্থ বিতরণ করা হয়। এ সময় কিশোরপুর, খালিশপাড়া, নোয়াপাড়া, মুজাহিদপুর, রমাপতিপুর, উলুকান্দি সহ 10 গ্রামের 2 শতাধিক অসহায় সুবিধাবঞ্চিতদের মধ্যে নগদ 5,000 টাকা করে বিতরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য শাহান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হাজি আব্দুল মঈন, সিলেটের খ্যাতিমান সাংবাদিক কবি আহমদ সেলিম, দৈনিক সিলেটের ডাকের সাব এডিটর আনাস হাবিব কলিন্স, চ্যানেল এসের জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেব, কালের কণ্ঠ প্রতিনিধি আলী আহমদ ও মানবজমিন প্রতিনিধি সুমিত রায়। দৈনিক সিলেটের ডাকের সাব এডিটর এনামুল হক রেনুর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল হক। ট্রাস্টের ফাউন্ডার আব্দুল করিম গনি জানান, 2022 সালের মার্চ মাসে ট্রাস্ট প্রতিষ্ঠার পর
ওই বছরের ভয়ানক বন্যায় ট্রাস্টের পক্ষ থেকে 130 পরিবারকে 2,60,000 টাকা প্রদান করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে রমজান ও ঈদ পার্বণে সহযোগিতা সহ এলাকার গৃহহীনদের গৃহ নির্মাণ, অসুস্থদের চিকিৎসা, নলকূপ স্থাপন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মসজিদ মাদ্রাসায় সহায়তা প্রদান করা হচ্ছে। বিশ্বনাথের আমতৈলে 2টি ওয়াটার হাবও তৈরি করে দেয়া হয়েছে। অন্যদিকে দেশের বাইরেও ট্রাস্টের উদ্যোগে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে। লন্ডন সিটিতে গৃহহীন মানুষের জন্য প্রায়ই ফুড ব্যাংক ডিস্ট্রিবিউশন, যুদ্ধবিধ্বস্ত গাজায় 10 ট্রাক পানির বোতল ও 2 ট্রাক বেবি ফুড পাঠানো হয়েছে। চোখে আলো নেই, কিন্তু হৃদয়ে আছে হাজার রঙের এক পৃথিবী। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে অন্ধকার মানেই থেমে যাওয়া নয়, সকলের সামান্য সহযোগিতাই পারে তাদের আগামীকে উজ্জ্বল করে তুলতে। দর্শক, সিলেটের জিডিএফ ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান। দৃষ্টি নেই কিন্তু স্বপ্ন আছে, চোখে আলো নেই কিন্তু হৃদয়ে আছে হাজারো রঙের এক পৃথিবী। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে অন্ধকার মানেই থেমে যাওয়া নয়, প্রতিকূলতার দেয়াল ভেঙে জ্ঞান, সাহস আর আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায় তারা। সিলেটের জিন্দাবাজারে অবস্থিত গ্রিন ডিসেবলড ফাউন্ডেশন জিডিএফ ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। সকলের নিয়মিত আর্থিক সহযোগিতা তাদের জীবনের একটি নতুন অধ্যায় রচনা করতে পারে। এখানে আবাসিক অনাবাসিক অনেক ছাত্রছাত্রী দৃষ্টি প্রতিবন্ধী, তারা পড়াশোনা করছে, জীবনটাকে গঠন করতেছে। তো সমাজের বিত্তবান মানুষ যারা আছেন দেশে বিদেশে, বিশেষ করে আমাদের সিলেটি মানুষের মন বড়, আর বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের মন আরও বড়। তো আমি তাদের কাছে আকুল আবেদন জানাবো, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় বিনামূল্যে ব্রেইল ও অডিও পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলন প্রশিক্ষণ, দৈনন্দিন জীবনযাপন প্রশিক্ষণ প্রদান করা হয়। আবাসিক শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ, টিউশন ফি, আবাসন, খাদ্য, পোশাক, প্রসাধনী ও চিকিৎসা সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে নিশ্চিত করা হয়। সংগঠনের সদস্যদের অনুদান এবং সমাজের দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় কষ্টসাধ্যভাবে পরিচালিত হচ্ছে এ মহৎ কার্যক্রম। শিক্ষা কার্যক্রমের জন্য জাকাতের অর্থ গ্রহণ করা হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বায়েজিদ খান দেশ বিদেশের সকলের আর্থিক সহযোগিতা কামনা করেছেন। দেশে এবং বিদেশে সকলে দান অনুদানের মাধ্যমে এই বিদ্যালয় পরিচালনা করা হয়। এটি পরিচালনা করতে গিয়ে আমরা আর্থিক সংকটে ভুগছি। এই প্রতিষ্ঠানটুকু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি দেশে বিদেশে সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যেন আপনাদের সাহায্য সহযোগিতার হাত এই প্রতিষ্ঠানের দিকে প্রসারিত করেন এবং এগিয়ে আসেন। আসুন তাদের জন্য আলো হয়ে দাঁড়াই, তাদের স্বপ্ন পূরণের সঙ্গী হই। সকলের সামান্য সহযোগিতাই পারে তাদের আগামীকে উজ্জ্বল করে তুলতে। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।